আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে হাতে মাখা আলু বেগুন দিয়ে ছোটো মাছে চচ্চড়ি করতে পারবেন। এইভাবে রান্না করলে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানাস ডায়েরি। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর সেজন্য প্রথমে আমার লাগবে ছোটো মাছ, আর এখানে আমি 400 গ্রাম ছোটো মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে প্রথমে দিয়ে দেবো কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ, দিয়ে দেব কুচি করে রাখা 4-5 কোয়া রসুন, পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে দেব। ঝালের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ জিরা পেস্ট। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলো দেওয়ার পর এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখতে পাবেন পেঁয়াজ দিয়ে অনেকটাই পানি বের হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। পর্যায়ে দিয়ে দেব কুচি করে রাখা মাঝারি সাইজের 3টা আলু। কুচি করা আলুগুলো দেওয়ার পর মশলাগুলোর সাথে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব ছোট মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি খুব আলতো হাতে মাছগুলো মশলা এবং আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এমন করে মাখাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আপনারাও এই কাজটা খুব আলতো হাতে করবেন। মাছগুলো অনেক ছোট, তাই বেশিক্ষণ মাখানো যাবে না। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। এমনভাবে কড়াই এবং তেল গরম করে নিতে হবে যাতে করে মাছগুলো দেওয়ার পর কড়াইয়ে লেগে না যায়। গরম হয়ে গেলে এবার মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের মতো নেড়ে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো কড়াই দেওয়ার পর মাছগুলো লেগে যাচ্ছে না। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। অল্প পানি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দেব। এরপর সম্পূর্ণ পানিটা দিয়ে দেব। আমি মোট 1 কাপ পানি ব্যবহার করেছি। এবার 5 থেকে 6 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলো আলতো হাতে নেড়ে দেব। জোরে নাড়াচাড়া করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দেব কুচি করে রাখা বেগুনগুলো। এই পর্যায়ে বেগুন দিলে বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বেগুনগুলো দেওয়ার পর খুব আলতো হাতে আবারও আমি ভালোভাবে নেড়ে দেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর সব কিছুর সাথে আলতো হাতে একটু নেড়ে দেব। এবার আমি লবণ চেক করে নেব। এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। নিচেরগুলো উপরে আর উপরেরগুলো নিচের দিকে দিয়ে দেব। এইভাবে নিচেরগুলো উপরে আর উপরেগুলো নিচের দিকে দিলে এতে করে রান্নাটা পারফেক্ট হয়। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা নিজের বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেলে মজাদার হাতে মাখা আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।